আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আমার এই বেবি ডাবকে আমি হ্যান্ড ফিডিং করাবো, কারণ দেখতেছি যে গ্রোথ খুব কম হচ্ছে। একটু হ্যান্ড ফিডিং করাইলে দেখা যায় যে একটু গ্রোথ ভালোভাবে হবে। গাইজ, আমি আজকে আমার এই যে ডাবের বাচ্চাগুলো আছে এইগুলোকে আজকে আমি হ্যান্ড ফিডিং করাবো, কারণ দেখা যাচ্ছে যে এদের গ্রোথ খুব কম হচ্ছে। এখন এদের বাপ মা এদের খাওয়ায় না, এই কারণে গ্রোথ খুব কম হচ্ছে। এরা এরা একাই একাই খায় তো বেশি খাইতে পারে না, তাই আজকে ভাবলাম যে আমি আজকে হ্যান্ড ফিডিং করাবো। এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। তো গাইস দেখেন, আমরা আজকে ডাবের বাচ্চাগুলো নিয়ে আসছি। ডাবের বাচ্চাগুলোকে আমরা আজকে হ্যান্ড ফিডিং করবো। সো গাইস, এই দেখেন ডাবের বাচ্চাগুলো। এই যে ডাবের বাচ্চাগুলো, এই যে দেখেন দুইটা, একটা সাদা কালার, একটা খয়েরি কালার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আর আজকে দেখেন আমি আমার এই ঘুঘুর বাচ্চাগুলোকে, ডাব বেবিগুলোকে হ্যান্ড ফিডিং করাবো, কারণ দেখা যায় যে এই ঘুঘুর বাচ্চাগুলা একাই একাই খাওয়া শিখছে আর মাও খাওয়ায় না। এই জন্য আমরা এই ঘুঘুর বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাবো। আমরা হ্যান্ড ফিডিং করাবো প্রধানত একটা জিনিস দিয়ে, সেটি হচ্ছে আমরা আমাদের এই ঘুঘুর বাচ্চার হ্যান্ডপিক তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম সিলেক্ট করলাম এনার্জি প্লাস বিস্কুট, কারণ এই বিস্কুটটা সহজে পানির মধ্যে গলিয়ে যায়। আর আমরা এই যে পানিটা নিলাম কাপের মধ্যে, আর এখানে আমাদের আছে সিরিজ, এই সিরিজের মধ্যে ঢুকাবো। আমরা এই বিস্কুটগুলা পানির মধ্যে দিয়ে দেবো গলা পর্যন্ত। আর আমরা কারণ পানির মধ্যে আমাদের এই বিস্কুটটা ভালোভাবে গুলাই দিতে হবে। কাজ আমাদের হ্যান্ডপিক তৈরি। এখন আমরা এই হ্যান্ডপিকটা আমাদের ঘুঘুর বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য প্রস্তুত। আমরা আগে সর্বপ্রথম একটু নাড়া দিয়ে সিরিঞ্জের মধ্যে নিয়ে নেব। আমরা সিরিঞ্জের মধ্যে নিয়ে নিছি। এখন আমরা ঘুঘুর বাচ্চাকে এইভাবে নিয়ে, এর আগে কখনো হ্যান্ডপিক করানো হয় নাই, এই জন্য একটু লাফাঝাপা করতেছে। গাইজ, এইভাবে মুখের মধ্যে দিয়ে হ্যাঁ, এইভাবে খাওয়াই দিতে হবে। আবার দিব এইভাবে সেমভাবে। এই দেখেন তো, যেটা খাবারের যেটা থলি আছে এই থলিটা একটু ভর্তি হইলো এর। এই ঘুঘুটাকে আমরা হ্যান্ড ফিডিং করাবো। এটা খুব চঞ্চল, এ বেশি বড় হয়েছে, আর ওই ঘুঘুটা দেখছেন বড়ই হয়নি বেশি। এই জন্য এদের একটু যদি এই বয়সে হ্যান্ড ফিডিং করা যায় তাহলে এদের স্বাস্থ্য অনেক ভালো হয়ে যায়। এইভাবে হ্যান্ড ফিডিং। পেটটা ভরে গেছে, আর বাকি এতটুকু আছে, এই এতটুকু পরে খাওয়ানো যাবে। মনে করেন রাত হওয়ার আগে আগে বিকাল টাইমটা একটু খাওয়াইলে এতটুকু শেষ হয়ে যাবে। আপাতত এতটুকুই খাওয়াইলাম। আপনারা যারা ঘুঘু বা কবুতর উভয়ই পালেন, এই যখন বাচ্চা একটু এইরকম বাচ্চা যখন একটু ছোট ছোট থাকবে, এইরকম যখন একটু ছোট ছোট থাকবে, তখন একটু যদি আপনারা হ্যান্ড ফিডিং করান, তাহলে দেখা যায় যে
দ্রুত বাচ্চাগুলো বড় হবে। এতে দেখা যায় যে নতুন নতুন খাওয়া শিখে ওইভাবে খাইতেও পারে না। এই জন্য এইভাবে আপনারা যদি বাসার মধ্যে একটু হ্যান্ড ফিডিং করায় দেন তাহলে দেখা যায় যে দ্রুত গ্রোথটা আসবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি ফ্রেন্ডস ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।